দুই প্রতিবেশীর মধ্যে মধুচন্দ্রিমা ছিল দীর্ঘ ১.৫ দশক ধরে। এরপর এলো চলতি ঘটনাপ্রবাহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করলেন এবং আরও কয়েকজন সহযোগী সহযাত্রী সহ গেলেন ভারতে। এর মধ্য দিয়ে ভারত বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায় জড়ালো। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা বহুবার ভারতে গিয়েছেন, ব্যাপক সংবর্ধনাও পেয়েছেন, কিন্তু এবারের যাওয়ার তাৎপর্য ও প্রক্রিয়া উভয় পক্ষের জন্য ভিন্ন। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়া বা ভারত কর্তৃক তাকে নিরাপত্তা দেওয়া বাংলাদেশের ইতিমধ্যে বিশেষ মনোযোগ পাচ্ছে। যদিও ভারতের দিক থেকে এমন বলা হচ্ছে তাদের অপ্রস্তুত অবস্থায় এই আশ্রয় দিতে হয়েছে, কিন্তু এটা নয়াদিল্লিতে স্পষ্ট নয়। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীকে ভারতীয় প্রশাসন শরণার্থী হিসেবে আশ্রয় দিয়েছে নাকি অন্য কোনো মর্যাদায় সেটা ঘটেছে। ভারতের স্পষ্ট কোনো শরণার্থী নীতি বা আইন নেই। যখন যে আশ্রয় পায় সেটা রাজনৈতিক বিবেচনা থেকেই ঘটে। শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর তার পরিবারের কোনো সদস্য এবং তাদের দলের বিভিন্ন জনের অসন্তুষ্ট প্রকাশ পাচ্ছে বিভিন্ন প্রচার মাধ্যমে। তারা পরিবর্তনকে মেনে নিচ্ছেন না, নানান প্রতিপক্ষকে দোষারোপ করছেন। এসব অস্বাভাবিক নয়। বিশ্ব ইতিহাসে ক্ষমতাচ্যুত কেউই তাৎক্ষণিকভাবে অসহায় অবস্থা মেনে নিতে পারেনি বা বাস্তবতা বুঝতেও চায়নি। কিন্তু ভারত কি এখনও আওয়ামী লীগের সেই সব বক্তব্যের দিকে ঝুঁকে থাকবে কিনা, কূটনীতির অঙ্গনে সে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যে কূটনৈতিক পরিমণ্ডলে ভারতের শেখ হাসিনার নীতি নিয়েও বিস্ময় তৈরি হয়েছে। অনেকের প্রশ্ন, কিভাবে এবং কেন তারা এত দীর্ঘদিন সময় ধরে একটা দল ও সরকারকে মদত দিয়ে গেছে যারা জনগণের কাছে এত অজনপ্রিয় ছিল। ভারতের বাংলাদেশ নীতি এই বিপর্যয় তৈরি করেছে কিনা সেই প্রশ্নও আছে মাঠে। বিশেষ করে দীর্ঘ ১৫ বছরে আওয়ামী শাসনের নয়াদিল্লি তাদের বহু চায়না হাসিনা সরকার দিয়ে পূরণ করে নিলেও তিস্তার পানিসহ এদিকে জনগণের নানা চাওয়া যথাযথ প্রতিদান পায়নি। এতে সরকারের অজনপ্রিয়তার কফিনে নতুন নতুন প্রেক পড়েছে কেবল। মাঠ পর্যায়ের এসব বাস্তবতা সম্পর্কে ভারত কূটনৈতিক ও গোয়েন্দা সূত্র সঠিকভাবে অবহিত ছিল কিনা সে সন্দেহ ইতিমধ্যে উঠেছে। বিষয়টি ভারতের গোয়েন্দা কাঠামো ও কূটনীতিক টিমের দিক থেকে ব্যর্থতা নাকি একগুঁয়েমি, সে কথাও ভারতের প্রচার মাধ্যম এখন খতিয়ে দেখছে। নয়াদিল্লিতে অনেকেই তর্ক না করে এটা মানছেন ঢাকায় তাদের বিপত্তি ঘটেছে। বিজেপি বিরোধীরা এই বিপত্তিকে মোদী সরকারের ব্যর্থতা হিসেবে প্রচার আনতে পারেন বলে ইঙ্গিত মিলেছে। ইতিমধ্যে লোকসভায় কংগ্রেসের মনীষ তেওয়ারি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সরকারের কাছে বিবৃতি চেয়ে নোটিশ দিয়েছেন। শিবসেনার প্রিয়ঙ্কা চতুর্বেদী শেখ হাসিনার পদত্যাগের দিনই দ্য হিন্দু পত্রিকায় তার প্রক্রিয়ায় বাংলাদেশের ঘটনাবলীকে ভারতের ভূরাজনৈতিক স্বার্থের দিক থেকে খারাপ নজির হিসেবে উল্লেখ করেন। ভারতের জাতীয় রাজনীতির এই সব পাল্টাপাল্টি হিসাবের বাহিরে সেখানকার স্বাধীন বিশ্লেষকরা অনেকেই প্রশ্ন করছেন, অজনপ্রিয়তা, প্রতিবাদ এবং নির্মম হত্যাযজ্ঞের ভেতর যে সরকারের পতন হলো তার প্রতি সহানুভূতি দেখিয়ে ভারত বাংলাদেশের পরিবর্তনকামী জনতাকে কী বার্তা দিতে চাইছে। দীর্ঘমেয়াদী কূটনৈতিক বিবেচনায় ভারতের জন্য এসব কতটা বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত হচ্ছে, এটা পুরনো ভুলগুলো শোধরানোর বদলে বাড়িয়ে তুলবে কিনা সেটাও প্রশ্ন থেকেই যাচ্ছে।